হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব আইড্রপার টুল এবং আইড্রপার টুল দিয়ে কি কি করা যায় তা দেখব। সো আর দেরি না করে শুরু করা যাক। সো এখানে দেখবেন আইড্রপার টুল নামে একটা অপশন আছে এবং কিবোর্ড শর্টকাট হচ্ছে আই। সো আপনি আই প্রেস করেন অথবা এখান থেকে মাউস দিয়ে ক্লিক করেন, সেম কাজটাই হবে। আমি যদি এই অবজেক্টের কালার এখন ব্লু কালারটা করতে চাই, আমি কিভাবে করব? আমি এই অবজেক্টটা সিলেক্ট করে আইড্রপার টুলে গিয়ে যদি এখানে একটা ক্লিক করি, তাহলে দেখেন এটা ব্লু কালার হয়ে গেল। এবং শুধু এই রেক্টেঙ্গেলটা না, আমি যদি সার্কেলটাকে করতে চাই, আমি সেম ভাবেই এখানে আইড্রপার টুলে ক্লিক করব এবং ব্লুতে ক্লিক করব একটা, এই ব্লু কালারটা হয়ে যাবে। শুধু সলিড কালার না, আমি চাইলে স্ট্রোকও ইউজ করতে পারি। এখানে এই রেক্টেঙ্গেলটাতে দেখবেন ভিতরে ইয়েলো কালার এবং স্ট্রোকে অরেঞ্জ কালার আছে। এই কালার এফেক্টটা যদি আমি এখানে আনতে চাই, কিভাবে আনবো? আমি এই রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করলাম এবং আইড্রপার টুলে গিয়ে এখানে একটা ক্লিক করলাম। তাহলে দেখেন একদম সেম এফেক্টটা এখানে চলে আসছে। এই এফেক্ট আমি সার্কেলেও করতে পারবো। আমি সার্কেলটা ক্লিক করে আইড্রপার টুলে ক্লিক করলাম এবং এখানে একটা ক্লিক করলাম, সেম এফেক্টে নিয়ে আসছে। এবং এইটা যদি দেখেন এখানে শুধু স্ট্রোক আছে, কোনো ফিল কালার নেই। আমি এই এফেক্টটাও এখানে আনতে পারবো। আমি যদি এখন রাউন্ডেড রেক্টেঙ্গুলে ক্লিক করি এবং এখান থেকে আইড্রপার টুল নিয়ে এখানে একটা ক্লিক করি, দেখেন শুধু স্ট্রোক কালার আসছে কিন্তু কোনো ফিল কালার নেই। শুধু কালার্স না, আমি গ্রেডিয়েন্টের ক্ষেত্রে এই কাজটা সেম করতে পারবো। আমি যদি এখানে একটা ক্লিক করি এবং এই গ্রেডিয়েন্টটা নিতে চাই, সেই ক্ষেত্রে আমি গ্রেডিয়েন্টে ক্লিক করলাম এবং দেখেন এই গ্রেডিয়েন্টটা এখানে চলে আসছে। আমি গ্রেডিয়েন্টের সাথে স্ট্রোকও নিতে পারবো। আমি যদি এই সার্কেলে যদি এটা চাই, তাহলে আমি আইড্রপার টুলে ক্লিক করব এবং এখানে ক্লিক করলে ও স্ট্রোক এবং গ্রেডিয়েন্ট দুটোটাই আমাকে এনে দিবে। শুধু কালার্স না, আমি চাইলে ওপাসিটি কপি করতে পারবো আইড্রপার টুল দিয়ে। এখানে দেখেন একটা কালার আছে যেটার ওপাসিটি 50% এবং এখানে আরেকটা কালার আছে যেটার ওপাসিটি 75%। আমি যদি এখানে এই রেক্টেঙ্গেলটাকে ক্লিক করি এবং এখান থেকে আমি এইখানে একটা ক্লিক করি, তাহলে দেখেন সেম কালার এবং সেম ওপাসিটি ও পেয়ে গেছে। এবং আমি এটা সার্কেলও করতে পারবো। আমি সার্কেলে ক্লিক করে এখানে যদি একটা ক্লিক করি, ও সেম 75% ওপাসিটি পাইছে এবং তার সাথে ও একই কালারটা পেয়ে গেছে। সো এখানে এভাবে আমরা যে কোনো কালার নিয়ে যে কোনো শেপে দিতে পারবো। শুধু শেপেই নয়, আমি চাইলে আমার ফন্টেও কালার দিতে পারবো। এই ফন্টটা এখন ব্ল্যাক কালার আছে, আমি যদি চাই এই ব্লুটাকে এই ফন্টের কালারে আনতে, তাহলে আমি আইড্রপার টুলে ক্লিক করে এই ব্লুতে ক্লিক করলেই এই ফন্টটা ব্লু কালার হয়ে যাবে। এবং আমি যদি আমার ফন্টের স্ট্রোক কালারও দিতে চাই, আমি এখান থেকে অরেঞ্জ কালার, যেটা কিনা বর্ডারে ব্ল্যাক কালার আছে, এটা ক্লিক করলাম, দেখেন অরেঞ্জ চলে আসছে এবং স্ট্রোকে ব্ল্যাক কালার চলে আসছে। এবং আমি শুধু স্ট্রোকও দিতে পারবো। এখান থেকে যদি শুধু স্ট্রোকটাও সিলেক্ট করি, ও শুধু স্ট্রোকটাই নিয়ে নিবে। আমি সেম ওপাসিটির কাজটা এখানে করতে পারবো। এই ব্লু কালারটা ওপাসিটি 75% আছে। আমি যদি এটা ক্লিক করে এই আইড্রপার টুল নিয়ে এখানে একটা ক্লিক করি, তাহলে দেখেন আমার এই ফন্টটার ওপাসিটিও 75% হয়ে গেছে। এই গ্রিন কালারটা ওপাসিটি 50%। আমি যদি এখান থেকে এটাকে ক্লিক করে দেন আইড্রপার টুল নিয়ে গ্রিনে ক্লিক করি, তাহলে দেখবেন ও 50% হয়ে গেছে। সো আমি ফন্ট থেকেও কালার চেঞ্জ করতে পারবো যে কোনো কালার সিলেক্ট করে। শুধু ফন্টের কালার না, আমি চাইলে ফন্ট এবং ফন্টের সাইজও চেঞ্জ করতে পারবো। দেখেন এই ফন্টটাকে আমি ক্লিক করলাম এবং আমি চাচ্ছি এই ফন্টটা পপিন্স বোল্ড এবং গ্রিন হয়ে যাক। আমি আইড্রপার টুলে ক্লিক করলাম এবং এখানে একটা ক্লিক করলাম, তাহলে দেখেন আমার এই ফন্টটা সেম ফন্ট হয়ে গেছে, বোল্ড এবং গ্রিন কালার হয়ে গেছে। আমি যদি চাই এটার সাইজটা ছোট করে রোবটও বানাবো, আমি এই ফন্টটাকে ক্লিক করে আইড্রপার টুলে একটা ক্লিক করলাম এবং এখানে একটা ক্লিক করলাম, দেখেন আমার ফন্টটার সাইজ ছোট হয়ে গেছে এবং এটাও রোবটো ফন্ট হয়ে গেছে। আমি যদি চাই এই ফন্টটাকে লাটো আইটালিক বানাবো এরকম শুধু স্ট্রোক কালার দিয়ে, সেই ক্ষেত্রে আমি ফন্টটাকে সিলেক্ট করে এখানে আইড্রপার টুলে ক্লিক করব এবং লাটো আইটালিকে ক্লিক করব, তাহলে দেখেন একদম সেম ফন্ট সাইজ এবং ফন্ট হয়ে গেছে। আমি চাইলে একটা প্যারাগ্রাফের অ্যালাইনমেন্টও চেঞ্জ করতে পারি। এই প্যারাগ্রাফটা যদি দেখেন, ব্লু কালার প্যারাগ্রাফটা লেফট অ্যালাইন হয়ে আছে, গ্রিন কালার প্যারাগ্রাফটা সেন্টার অ্যালাইন হয়ে আছে এবং পার্পল কালার প্যারাগ্রাফটা রাইট অ্যালাইন হয়ে আছে। আমি যদি চাই এই প্যারাগ্রাফটাকে আমি সেন্টার অ্যালাইন করব, আমি এটাকে ক্লিক করে দেন আইড্রপার টুল থেকে আইড্রপার টুলটা ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক করলাম, তাহলে দেখেন এটা গ্রিন হয়ে গেছে এবং সেন্টার অ্যালাইন হয়ে গেছে। আমি যদি এই প্যারাগ্রাফটাকে রাইট অ্যালাইন করতে চাই, সেই ক্ষেত্রে আমি এখানে একটা ক্লিক করব, তাহলে দেখেন এটা পার্পল হয়ে গেছে এবং রাইট অ্যালাইন হয়ে গেছে।
আমি যদি এটাকে লেফট অ্যালাইন করতে চাই এখানে ক্লিক করব, তাহলে এটা লেফট অ্যালাইন হয়ে গেছে এবং ব্লু হয়ে গেছে। আইড্রপার টুল দিয়ে শুধু অবজেক্ট না, আপনি যে কোনো ইমেজ থেকেও কালার স্যাম্পল করতে পারবেন। এই ইমেজটা যদি দেখি আমরা, এই ইমেজে অনেকগুলো কালার আছে এবং একটা পার্টিকুলার কালার যদি আমি নিতে চাই কিভাবে নিব, এখান থেকে আমি রেক্টেঙ্গেলটা সিলেক্ট করে আইড্রপার টুলে ক্লিক করলাম এবং যেই কালারটা নিতে চাই ওই কালারের উপর একটা ক্লিক করব। আমি যদি গ্রিন নিতে চাই গ্রিনে ক্লিক করব এবং আমি যদি ইয়েলো নিতে চাই ইয়েলোতে ক্লিক করব। এভাবে আমি যে কোনো ইমেজ থেকে যে কোনো কালারই নিতে পারবো। এভাবে আমি পিঙ্ক নিতে পারবো এবং এভাবে আমি ব্লুটাও নিতে পারবো। সো আইড্রপার টুল নিয়ে আমরা এতক্ষণ যা দেখলাম তা হচ্ছে কালার স্যাম্পলিং, কিন্তু আইড্রপার টুল নিয়ে আমরা কি কালার দিতেও পারবো? দেখা যাক। এই রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করে আমি যদি এখান থেকে আইড্রপার টুল নিয়ে এখানে যে কোনো কালারের উপর সিলেক্ট করি, আমি জানি সেই কালারটা হয়ে যাবে। আমি যদি পিঙ্কটা সিলেক্ট করি পিঙ্ক হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি যে অন্যভাবে কালারটা দিব, সেটা কিভাবে? আমি আইড্রপার টুল নিয়ে এখান থেকে অরেঞ্জটা নিলাম এবং অল্টার প্রেস করলে দেখবেন আপনার আইড্রপার টুলের সিম্বলটা চেঞ্জ হয়ে গেছে এবং আপনি যেখানে ক্লিক করবেন সেখানে ওই কালারটা চলে আসবে। এখানে ক্লিক করলাম অরেঞ্জটা চলে আসলো, এখানে ক্লিক করলাম অরেঞ্জটা চলে আসলো। আমি যদি এখান থেকে গ্রিনটা নেই, আমি তারপর অল্টার প্রেস করলাম এবং এখানে ক্লিক করলাম গ্রিন হয়ে গেল, এখানে ক্লিক করলাম গ্রিন হয়ে গেল। শুধু এইভাবে না, আপনি দেখবেন এখানে দেখবেন যে ফিল কালার চেঞ্জ হচ্ছে। সো সেই ক্ষেত্রে আপনি ফিল কালার ডাবল ক্লিক করলেও আপনার পছন্দ মতো কালার নিয়ে আপনি সেই কালারটা সিলেক্ট করে, অথবা স্ট্রোক দিতে চাইলে স্ট্রোকটাও সিলেক্ট করে আপনি আপনার পছন্দ মতো শেপে দিতে পারবেন। আমি এখন ব্লু কালার সিলেক্ট করলাম ফিলে এবং স্ট্রোকে গ্রিন কালার। আমি যদি অল্টার প্রেস করে এখানে ক্লিক করি তাহলে দেখবেন এই রেক্টেঙ্গেলটা ব্লু হয়ে গেছে এবং স্ট্রোকে গ্রিন কালার চলে আসছে। আমি যদি এটা স্ট্রোকটা বাড়িয়ে দিই তাহলে স্ট্রোকটা আপনারা দেখতে পারবেন। দেখেন এখানে ব্লু চলে আসছে এবং স্ট্রোকে গ্রিন চলে আসছে। সো এখানে যদি আমরা এই গ্রেডিয়েন্টটা দেখি, গ্রেডিয়েন্টে অনেকগুলো কালার আছে। আমরা জানি আমি যদি এখন এখানে একটা রেক্টেঙ্গেল ক্লিক করে এই গ্রেডিয়েন্টে ক্লিক করি তাহলে সবগুলা গ্রেডিয়েন্টের কালারে নিয়ে নিবে। কিন্তু আমি যদি চাই একটা পার্টিকুলার কালার নিতে গ্রেডিয়েন্ট থেকে কিভাবে নিব? ফর এক্সাম্পল আমি যদি চাই এই গ্রেডিয়েন্ট থেকে মাঝখানে রেডটুকু নিতে কিভাবে নিব? আমি এখান থেকে এটা সিলেক্ট করে শিফট ক্লিক করলাম, আইড্রপার টুলে গিয়ে শিফট ক্লিক করলাম, দেন এই রেডে ক্লিক করলাম, তাহলে দেখেন শুধু রেডটাই নিল। আমি এখানে এই রেক্টেঙ্গেলে গিয়ে আইড্রপার টুলে গিয়ে শিফট ক্লিক করে এই পার্পেলে ক্লিক করলাম, তাহলে দেখেন শুধু পার্পেলটাই আসলো। আমি এটা ক্লিক করে আইড্রপার টুলে ক্লিক করলাম এবং শিফট প্রেস করে এই শুধু ব্লুতে ক্লিক করলাম, তাহলে ব্লুটাই নিবে। সো আমি শিফট ক্লিক করে গ্রেডিয়েন্ট থেকে যে কোনো কালার নিলে পুরো গ্রেডিয়েন্ট নিবে না, গ্রেডিয়েন্ট থেকে যেই কালারটা সিলেক্ট করব শুধু ওই কালারটাই নিবে। এখন আমরা আইড্রপার টুলটা আরেকটু ইনডেপথ দেখব। এই রেক্টেঙ্গেলটা যদি দেখেন, এই রেক্টেঙ্গেলটার কোনো স্ট্রোক কালার নেই, একটা ব্লু ফিল কালার আছে এবং এই রেক্টেঙ্গেলটার কোনো ফিল কালার নেই, একটা ব্ল্যাক স্ট্রোক আছে। সো আমি যদি এই রেক্টেঙ্গেলটাকে ধরে আইড্রপার টুল নিয়ে এখানে ক্লিক করি, আমি জানি এটা স্ট্রোক চলে যাবে এবং এটার ফিলটা এখানে চলে আসবে। কিন্তু আমি চাচ্ছি যে এটা স্ট্রোকটা থাক, তাও এটার ফিলটা এখানে চলে আসুক। এইটা আমি কিভাবে করব? আমি যদি আইড্রপার টুলে ডাবল ক্লিক করি তাহলে একটা উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোর অপশনগুলো আমি যদি কয়েকটা দেখিয়ে দিই, বাকিগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এখান থেকে আমি আইড্রপার পিকস আপ থেকে ফোকাল স্ট্রোকটা উঠিয়ে দিব এবং আইড্রপার অ্যাপ্লাইস থেকে ফোকাল স্ট্রোকটা উঠিয়ে দিব। এর মানে হচ্ছে আমি কোনো স্ট্রোক পিক করব না এবং কোনো স্ট্রোক অ্যাপ্লাইও করব না। দেন আমি ওকে দিলাম। এখন যদি আমি এটাকে ধরে আইড্রপার টুল নিয়ে এখানে ক্লিক করি, দেখেন ওর স্ট্রোক আগের মতোই আছে কিন্তু এটার ফিলটা এখানে চলে আসছে। সো আমি এখানে ডাবল ক্লিক করে এটা আবার অ্যাপ্লাই করে দিলাম নেক্সট এক্সাম্পলটা বোঝানোর জন্য। এখানে যে ইয়েলো রেক্টেঙ্গেলটা আছে, আমি যদি এখানে আইড্রপার টুল নিয়ে এখানে ক্লিক করে আমি জানি এটার স্ট্রোক কালারও চেঞ্জ হয়ে যাবে এবং ফিল কালারও চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি এটার ইয়েলো ফিল কালারটা থাক, শুধু এটার ব্রাউন স্ট্রোকটা এখানে চলে আসুক। সেই ক্ষেত্রে আমি এখানে ডাবল ক্লিক করলাম এবং আমি এখান থেকে ফোকাল ফিলটা বন্ধ করে দিলাম, এখান থেকেও ফোকাল ফিলটা বন্ধ করে দিলাম। মানে হচ্ছে ও কোনো ফিল কালার পিক করবে না এবং কোনো ফিল কালার অ্যাপ্লাইও করবে না। ওকে দিলাম। এখন যদি আমি এই ইয়েলোটা ধরে আইড্রপার টুল নিয়ে এখানে ক্লিক করি, দেখেন আমার ইয়েলোটা ফিল কালারে আছে কিন্তু স্ট্রোকে আমার ব্রাউনটা চলে আসছে। আমি এটা আবার অন করে দিই, দেন নেক্সট এক্সাম্পলে মুভ করি। সো এখানে দেখেন দুইটা কালার আছে, একটা গ্রিন কালার যেটার ওপাসিটি 50% এবং একটা ব্লু কালার যেটার ওপাসিটি 50%। সো আমি জানি এখন যদি আমি ব্ল্যাকটাকে ধরে এখানে ব্লু অথবা গ্রিনে দেই, দোনোটাই 50% হবে। কিন্তু আমি চাচ্ছি যে 50% না হয়ে ও ফুল কালারটাই নিক।
মানে 100% ওপাসিটি থাকুক। এটা কিভাবে করব? আমি এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমি এখান থেকে ট্রান্সপারেন্সি উঠিয়ে দিলাম, এখান থেকেও ট্রান্সপারেন্সি উঠিয়ে দিলাম, মানে কোনো ট্রান্সপারেন্সি অপশন সে পিক করবে না এবং অ্যাপ্লাইও করবে না। ওকে দিলাম। এখন যদি আমি ব্ল্যাক বক্সটাকে ধরে আইড্রপার টুল নিয়ে এই ব্লুতে ক্লিক করি, দেখেন ও 100% ওপাসিটি পেয়েছে, এবং যদি গ্রিনে ক্লিক করি গ্রিনও পেয়েছে এবং 100% ওপাসিটিতে আছে। সো এগুলো আমরা ফন্টের ক্ষেত্রেও চেঞ্জ করতে পারবো। আমি এখান থেকে ট্রান্সপারেন্সিটা আবার অন করে দিই এবং ফন্টটা দেখি। সো এই ফন্টটা যদি দেখি আমরা, ফন্টটা ব্ল্যাক কালার এবং অন্য একটা ফন্ট আছে এবং এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ফন্ট আছে। সো আমি যদি এটাকে ক্লিক করে এখান থেকে এই ফন্টটা ক্লিক করি, আমি জানি এটা ফন্টটা এবং সাইজটা নিয়ে নেবে, কিন্তু আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি যে এই ফন্টটা শুধু এটার কালারটা নিক। সেটা কিভাবে করব? সো আমি এখানে ডাবল ক্লিক করলাম এবং এখান থেকে ক্যারেক্টার স্টাইলটা অফ করে দিলাম, পিকস আপ থেকেও অ্যাপ্লাইস থেকেও, মানে কোনো ক্যারেক্টার স্টাইলও পিক করবে না এবং ক্যারেক্টার স্টাইল অ্যাপ্লাইও করবে না। ওকে দিলাম। এখন যদি আমি এই এটাকে ধরে আমি আইড্রপার টুল নিয়ে এখানে ক্লিক করি, ও শুধু ব্লু কালারটাই নিবে, কোনো ফন্ট নিবে না। আমি যদি এটাকে ধরে এই গ্রিনে ক্লিক করি, শুধু এই স্ট্রোক গ্রিন কালারটাই নিবে, কোনো ফন্ট নিবে না। এবং যদি এখানে ক্লিক করি তাহলে এই কালারটাই নিবে, কোনো ফন্ট বা তার সাইজ নিবে না। সো এটা ছিল আমাদের আইড্রপার টুল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। I will see you guys in the next video.